আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি জানি যে করোনার কারণে এই বছর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ফাইনাল বর্ষের পরীক্ষা এবং ফাইনাল সেমিস্টারের পরীক্ষা যে রয়েছে তা কিন্তু হবে ওপেন বুক এক্সামের মাধ্যমে, অর্থাৎ বাড়িতে বসে নিজস্ব A4 খাতায় উত্তর লিখে সেটিকে PDF বা JPG আকারে নিজস্ব কলেজ বা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু উত্তরপত্র আপলোডের একটি অপশান রয়েছে। সেই অপশানে ক্লিক করে আপনার উত্তরপত্র যে রয়েছে তা কিন্তু আপলোড করতে হবে। তো আজকে আমরা দেখে নেব যে আপনি কীভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত উত্তরপত্রের পেজকে একসাথে করার পর একটি PDF আকারে তৈরি করে সেটিকে আপনি আপনার কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করবেন। এর পাশাপাশি যদি আপনার কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কোনো জিমেল আইডি দিয়ে থাকে, যে জিমেল আইডিতে আপনার উত্তরপত্র আপলোড করতে হবে সেটা আপনি কীভাবে পাঠাবেন সমস্ত কিছু দেখে নেব আজকের ভিডিওতে। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক না লাগবে ক্লিক করে ভিডিওতে লাইক দিন। আর যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সেই সামনে ক্লিক করে পাশে বেল ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনি আপনার মোবাইল ফোনে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আপনি সার্চ করবেন মাইক্রোসফট অফিস লেন্স লেখে। তো প্লে স্টোরে আপনি যখনই সার্চ করবেন মাইক্রোসফট অফিস লেন্স লেখে আপনি একটি অ্যাপস কিন্তু পেয়ে যাবেন, আপনি দেখতেই পাচ্ছেন। তো এই অ্যাপসটিকে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনি অ্যাপসটি ওপেন করবেন। এরপর আপনার কোনো রকম নেটের কিন্তু প্রয়োজন হবে না, আপনি সিম্পলি নেটটাকে আপনাদের অফ করে দেবেন। এরপর আপনি অ্যাপসটি যখন ওপেন করবেন আপনার সঙ্গে পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটিতে চলে আসবে। কিছু পারমিশন রয়েছে, পারমিশনগুলো আপনি সিম্পলি অ্যালাউ করে দেবেন এবং আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো পরবর্তী পারমিশন আপনি সিম্পলি অ্যালাউ করে দেবেন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নিচে রয়েছে স্টার্ট স্ক্যানিং। তো এখানে আপনি ক্লিক করবেন। তো স্টার্ট স্ক্যানিং আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। উপরে আপনি দেখতে পাবেন ক্যামেরা একটি আইকন রয়েছে, এই ক্যামেরা আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট যে রয়েছে নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড যে রয়েছে সেন্ড অপশনাল ডাটা, এখানে আপনি ক্লিক করবেন, কিংবা আপনি চাইলে ডু নট সেন্ড অপশনাল ডাটা যে রয়েছে এখানে আপনি ক্লিক করতে পারেন। তো যেটা আপনাদের খুশি সেটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে ক্লোজ রয়েছে ক্লোজে আপনি ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের ক্যামেরা কিন্তু চলে যাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার যে অর্থাৎ উত্তরপত্র যে রয়েছে কিংবা আপনাদের যে ফাইলটি রয়েছে সেটিকে আপনি এখান থেকে ছবি করে নেবেন। আপনাদের যে সমস্ত A4 পেজে উত্তর রয়েছে এক এক করে একটি করে পেজ আপনি সিম্পলি ছবি তুলবেন। তো প্রথমে আপনি যে 1 নম্বর যে পেজটি রয়েছে সেই পেজটিকে আপনি এখান থেকে ছবি তুলে নেবেন এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে আপনি আলাদা কালার দেবেন, কেননা যেহেতু অর্থাৎ A4 পেজ সাদা হয়ে থাকে সেটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যবহার করতে পারেন, কিংবা এক কথা আদার্স যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো ব্যবহার করবেন। তাহলে আপনাদের যে উত্তরপত্র রয়েছে তো অটোমেটিক ক্রপ করতে সুবিধা হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপসটি অটোমেটিক আমাদের নিয়ে নিয়েছে। যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ আপনি দেখলেন যে আপনার উত্তরপত্র বাদ পড়ে গিয়েছে, তো আপনি সিম্পলি এদিকে অর্থাৎ টেনে আনবেন, আনার পরে এটাকে ঠিক করবেন। এক কথায় আপনি আপনার পছন্দ মতো করে উত্তরপত্রটিকে সাজিয়ে নেবেন এবং পিছনে ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনার আলাদা হয়ে থাকে সেটা আপনার কোনো ক্রপ করতে হবে না। এরপর কনফার্ম যে রয়েছে কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। এটা আপনাদের 1 নম্বর যে পেজ রয়েছে 1 নম্বর পেজ হয়ে গেলো। এখন আপনি 2 নম্বর যে পেজটি রয়েছে ঠিক একই রকমভাবে 2 নম্বর পেজটিকে আপনি ছবি তুলবেন। এখন আমাদের দ্বিতীয় যে উত্তরপত্রের পেজ যে রয়েছে সেই পেজটিকে আমাদের অ্যাড করতে হবে। এর জন্য আপনি অ্যাড নিউ দেখতেই পাচ্ছেন, এই অ্যাড নিউ আপনি ক্লিক করবেন। তো অ্যাড নিউ আপনি যখনই ক্লিক করবেন আপনার ক্যামেরা ওপেনে চলে আসবে। ঠিক একই রকমভাবে আপনি আপনার দ্বিতীয় পেজ যে রয়েছে দ্বিতীয় উত্তরপত্র যে রয়েছে তা আপনি ছবি করবেন। তো ঠিক একই রকমভাবে আপনাদের যখন দ্বিতীয় পেজে রয়েছে ছবি করা হয়ে যাবে তো আপনার পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনাদের যে কোনো রকমভাবে উত্তরপত্রের কিছু অংশ বাদ পড়ে যায় কিংবা বেশি পড়ে যায় সেটা আপনি ক্রপ করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর আপনি কনফার্ম যে রয়েছে কনফার্মে আপনি ক্লিক করবেন। যখনই আপনি কনফার্মে ক্লিক করবেন আপনি দ্বিতীয় যে পেজটি রয়েছে সেই দ্বিতীয় পেজও কিন্তু আপনাদের অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনি আপনার তৃতীয় যে পেজটি রয়েছে ঠিক একইভাবে আপনি তৃতীয় পেজ যে রয়েছে সেটিকে আপনি অর্থাৎ এক কথায় ছবি এরকম করে তুলে নেবেন। অর্থাৎ এক এক করে আপনি সমস্ত পেজ এখানে অ্যাড করে নেবেন। এরকম আপনার যতগুলো অর্থাৎ উত্তরপত্র রয়েছে সমস্ত উত্তরপত্র আপনারা অর্থাৎ অ্যাড করবেন এবং বেশি কম হলে আপনি এটিকে ক্রপ করে আপনাদের পছন্দ মতো করে আপনার উত্তরপত্র যে রয়েছে তা কিন্তু আপনি ঠিক করে নেবেন। নেওয়ার পর কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। এবার আপনি দেখতে আমাদের সমস্ত যে উত্তরপত্র রয়েছে তা এখানে আপনার আপলোড হয়ে গিয়েছে। এখন আপনি সিম্পলি কী করবেন, যে আপনি দেখতে পাবেন আমাদের 3টি ডকুমেন্টস অর্থাৎ 3টি ফাইল আমরা ক্যাপচার করেছি, এখানে আমরা ক্লিক করব। তো আমরা যখনই ক্লিক করবো এরপর হচ্ছে ডানে আমরা ক্লিক করতে পারি, কিংবা আপনি চাইলে আপনাদের যে ছবির যে রয়েছে সেই PDF ফাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি আপনার PDF ফাইলে কালার আপনি চেঞ্জ করতে পারেন। তো আপনি সিম্পলি নান করে রাখবেন, তো এটাই আমাদের সবথেকে বেস্ট হবে। এরপর আপনার ডান যে রয়েছে ডানে আপনি ক্লিক করে দেবেন। এরপর পরবর্তী পেজটি আপনার এখানে চলে যাচ্ছে। আপনি চাইলে আপনার যে ফাইলটি রয়েছে সেই ফাইলের নাম আপনি এখানে দিতে পারেন। তো আমরা সিম্পলি দিয়ে দিলাম এক্সাম। তো এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে যেহেতু আমরা PDF আকারে তৈরি করেছি সেটার গ্যালারি আমরা আনটিক করব, PDF আমরা সিলেক্ট করব। PDF সিলেক্ট করার পর আমরা সেভে ক্লিক করে দেবো।
তো আমরা যখনই সেভে ক্লিক করে দিলাম, এরপর আমাদের যে ফাইলটি যে রয়েছে অর্থাৎ আমাদের যে ছবিগুলো রয়েছে তা কিন্তু পিডিএফ ফাইলে কিন্তু কনভার্ট হচ্ছে। তো আপনি সিম্পলি কিছুক্ষণ ওয়েট করে নেবেন। এক কথা আপনি পিডিএফ ফাইলে কিন্তু অর্থাৎ যতগুলো খুশি আপনি কিন্তু ছবি কিন্তু ক্যাপচার করে রাখতে পারেন। এরপর আপনি সিম্পলি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি দেখে নিতে পারছেন যে আমাদের যে পিডিএফ ফাইলটি যে রয়েছে তা কিন্তু ওপেন হচ্ছে। অর্থাৎ আমাদের পিডিএফ ফাইল তৈরি হয়ে গিয়েছে এবং খুব কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। অর্থাৎ আপনি যতগুলো ফাইল এখানে আপলোড করবেন ততগুলো ফাইল কিন্তু আপনি আপলোড করতে পারবেন, অর্থাৎ এক কথা উত্তরপত্র। তো এরপর আপনার যদি অর্থাৎ কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে জিমেল আইডি দিয়ে থাকে যে এই জিমেল আইডিতে আপনাদের এই ডকুমেন্টস কিংবা এই উত্তরপত্র আপনি পাঠাতে হবে, সেক্ষেত্রে আপনি 3টি ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর আপনি সেন্ড ফাইল যে দেখতেই পাচ্ছেন, এই সেন্ড ফাইলে ক্লিক করার পর আপনার নিচে কিন্তু কিছু ফাইল কিন্তু চলে আসবে। হোয়াটসঅ্যাপ, এর পাশাপাশি আপনাদের জিমেল আইডি, এর পাশে আপনি দেখতে পাবেন ব্লুটুথ। তো যেহেতু আমাদের জিমেলের মধ্যে পাঠাতে হবে, সেটা আপনার ইমেল আইডি যে রয়েছে জিমেল আইডি এক কথায় সেটি আপনি সিলেক্ট করবেন। তো আপনার জিমেল আইডি আপনি যখনই সিলেক্ট করবেন, আপনাদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যে জিমেল আইডি দিয়েছে সেই জিমেল আইডি আপনার 2 যে রয়েছে 2 এখানে আপনি লিখে দেবেন। তো 2 এখানে আপনি লিখে দেওয়ার পর আপনি নিচে আপনাদের কম্পোজ ইমেল, তো এখানে আপনি আপনাদের নাম লিখে দিতে পারেন, আপনাদের এক্সামের রোল, এর পাশাপাশি আপনাদের ক্লাস সেগুলো আপনি দিয়ে দিতে পারেন। এবং 2 যে রয়েছে 2তে আপনাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি জিমেল আইডি দিয়ে থাকে, যে জিমেলে আপনার উত্তর পাঠাতে হবে সেই জিমেল আইডি এখানে আপনি দিয়ে দেবেন। এরপর উপর থেকে আপনি আপনার জিমেল সিলেক্ট করবেন, করার পর যে সেন্ড রয়েছে সেন্ডে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখনই সেন্ডে ক্লিক করে দেবেন আপনার যে উত্তরপত্র রয়েছে তা কিন্তু চলে যাবে। এবং আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার উত্তরপত্র অর্থাৎ আপনাদের আপলোড করা হয়েছে কিনা অর্থাৎ সেন্ড হয়েছে কিনা, এর জন্য আপনি পুনরায় আপনার জিমেল আইডি যে রয়েছে সেই জিমেল আইডি অ্যাপসটিকে আপনি ওপেন করবেন। চেক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের জিমেল যে রয়েছে সেই জিমেলটিকে আপনি ওপেন করবেন। তো আপনি যখনই জিমেলটিকে ওপেন করবেন, আপনি যে অর্থাৎ পিডিএফ ফাইলটাকে সেন্ড করলেন আপনাদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের যে অর্থাৎ জিমেল আইডিতে, তা সেখানে পৌঁছেছে কিনা তা চেক করার জন্য আপনি সিম্পলি বাঁ দিকে যে 3টি ড্যাশ রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড যে রয়েছে সেন্ডে আপনি ক্লিক করবেন। যদি আপনার ফাইলটি সেন্ডের মধ্যে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে ফাইলটি যে রয়েছে তা কিন্তু সেন্ড হয়ে গিয়েছে। যদি আপনার ফাইলটি এখানে ড্রাফটের মধ্যে থাকে, তো আপনি আউটবক্স যে রয়েছে আউটবক্স কিংবা ড্রাফটের মধ্যে থাকে, যদি আউটবক্সের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ফাইলটি যে রয়েছে এখনও সেন্ড হয়নি। তো আমি এখানে আমার একটি যে জিমেল আইডি রয়েছে সেখানে সেন্ড করেছি, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সিম্পলি রিফ্রেশ করতেছি। তো আমাদের জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডিতে আমাদের যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি কিন্তু চলে আসছে। এখন আমরা দেখে নেব যে যদি আপনাদের কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইটে যে রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে একটি পোর্টাল খোলা রয়েছে, সেই পোর্টালে আপনাদের যে অর্থাৎ উত্তরপত্র রয়েছে সেই উত্তরপত্র আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কীভাবে আপলোড করবেন, অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে আপনি কীভাবে আপনাদের উত্তরপত্র যে পিডিএফ ফাইলটি রয়েছে পিডিএফ ফাইলটি কিংবা জিপিজি ফাইলটিকে আপলোড করবেন। ফাইলটিকে আপলোড করার আগে কিন্তু আপনাদের যে পিডিএফ ফাইলটি যে রয়েছে সেই পিডিএফ ফাইলটিকে আপনাদের ডাউনলোড করতে হবে। তো এর জন্য আপনি অ্যাপসটি ওপেন করবেন, অর্থাৎ মাইক্রোসফট অফিস যে লেন্স যে অ্যাপসটি রয়েছে সেই পিডিএফ ফাইল অ্যাপসটিকে আপনি ওপেন করবেন। তো এই অ্যাপসটি আপনি যখন ওপেন করবেন আপনি উপরে দেখতেই পাচ্ছেন যে একটি অপশন রয়েছে 3টি ডট, এখানে আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর মাই ফাইল যে রয়েছে মাই ফাইলসে আপনি চলে যাবেন। তো মাই ফাইলসে আপনি যখনই যাবেন তো আপনি যে পিডিএফ ফাইলটি তৈরি করলেন সেই পিডিএফ ফাইলটি আপনি ক্লিক করার পর ওপেন করবেন। তো আপনি যখন পিডিএফ ফাইলটি ওপেন করবেন উপরে আপনি দেখতেই পাচ্ছেন 3টি ডট, তো এখানে ক্লিক করার পর আপনি ডাউনলোড যে রয়েছে ডাউনলোডে ক্লিক করার পর ফাইলটিকে আপনি ডাউনলোড করে নেবেন। তো এটা আপনি প্রথমেই করে রাখবেন, অর্থাৎ যখন আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার পর আপনি যখন পিডিএফ ফাইলটিকে ওপেন করে দেখে নেবেন তখনই আপনি সিম্পলি 3টি ডটে ক্লিক করার পর ডাউনলোড যে রয়েছে ডাউনলোডে আপনি ক্লিক করে দেখে নেবেন। তো আমি আপনাদের একটি অর্থাৎ উদাহরণস্বরূপ দেখানোর জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইটের একটি পোর্টালে চলে যাচ্ছি। সেখানে গিয়ে একটি অর্থাৎ আপলোড ফাইল রয়েছে, সেখানে ক্লিক করে আপনি কীভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর আপনি আপনার কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন কিংবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে আপনি সেখানে দেখতে পারবেন একটি উত্তর আপলোড করার জন্য একটা আপলোড অপশন থাকবে কিংবা চুজ ফাইল থাকবে। সেখানে আপনি যখন ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে জিপিজি ফাইল নাকি আপনি পিডিএফ ফাইল আপলোড করবেন। তো সেই অপশনটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি চুজ ফাইলে ক্লিক করার পর ফাইলসে আপনি চলে যাবেন। তো আপনি যখন ফাইলসে চলে যাবেন এরপর আপনি আপনার মোবাইল ফোনের মধ্যে কিন্তু চলে আসবেন এবং বাঁদিকে 3টি ড্যাশে আপনি ক্লিক করবেন। ক্লিক করবার ডাউনলোড যে রয়েছে এই ডাউনলোডে আপনি ক্লিক করবেন। তো এই ডাউনলোডে আপনি যখনই ক্লিক করবেন আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যে পিডিএফ ফাইল যে তৈরি করলাম অর্থাৎ এক্সাম 1 এবং 2 এই যে পিডিএফ ফাইলগুলো, তো আপনি সিম্পলি আপনার যে পিডিএফ ফাইল যেটি রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনি পিডিএফ ফাইলকে আপনি সিলেক্ট করার পর আপনি দেখতেই পাবেন আমাদের পিডিএফ ফাইলে চলে আসছে। আসার পরে আপনি সাবমিট কিংবা সেন্ড অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি আপনার ফাইলটিকে আপনি সাবমিট করে দিতে পারবেন। তো আশা করি আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে আপনি কীভাবে আপনার উত্তরপত্র যে রয়েছে সমস্ত উত্তরপত্র একটিমাত্র অর্থাৎ ফোল্ডারে অর্থাৎ পিডিএফ আকারে তৈরি করে সেটিকে আপনি আপলোড করতে পারবেন। এর পাশে আপনাদের যাদের অর্থাৎ জিমেলের মধ্যে পাঠাতে হয় সেটা আপনি কীভাবে জিমেলের মধ্যে পাঠাতে পারবেন। যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আপনাদের জন্য কমেন্ট শাখা রয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবেন, পাশে ভিডিও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।